আমাদের পিছনে একজন ব্লগ বানাচ্ছে, সেটা দেখে আমারও মনে হলো যে আমিও বানাই। ছোটবেলায় আগে খেতাম, রথের মেলায় গিয়ে ঘুগনি, জিলিপি, পাঁপড় ভাজা সবকিছু ট্রাই করতে খাওয়ার। এইগুলো কত করে গো? 250 এটা কি একটা লাগছে 250? আর এইগুলো ওটা 250 এটা 150। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি রথযাত্রার ব্লগ নিয়ে। তো সকালটা এই যে বৃষ্টির মাধ্যমে শুরু হলো। অ্যাকচুয়ালি সকাল অনেক আগে শুরু হয়েছে। সকাল সকাল উঠে সমস্ত বাড়ি ঘর আজকে মোছামুছি করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে। উঠে দেখি ভদ্রলোক সব করে ফেলেছে, একদম গুছিয়ে টুছিয়ে। আর উঠে আমি শুধু কিছু কাচাকুচি করার ছিল সেগুলো দিলাম মেশিনে। আর টেবিলগুলো একটু পরিষ্কার করলাম। তো এখন করব রান্না। ও বেরিয়েছে একটু কাজে। আর রান্না করার জন্য যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে আদা। আর সে আদাটা নেই, তো ওকে বললাম আসার সময় একেবারে নিয়ে এসো। তো সেটার জন্য ওয়েট করছি। দেখি বাকি জিনিসগুলো গুছিয়ে নিই ততক্ষণে ওর আস্তে আস্তে। আর আজকে নিরামিষ হবে, একদম নিরামিষ। ভাবছি কি করব, পোলাও আলুর দম করব না খিচুড়ি বানাবো। খিচুড়ি বেগুনি করার প্ল্যানিং ছিল সকাল থেকে। এবার আবার বৃষ্টিও হচ্ছে, তো দেখছি কোনটা করা যায়, সেটা এখনো ভাবছি। আজকে রথযাত্রা, তোমাদের সকলের জীবন অনেক সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এই প্রার্থনা জানাই। সকলকে জানাই শুভ রথযাত্রা। জয় জগন্নাথ। এই আমার গাছগুলোর অবস্থা, এই গাছটা তো গেছে, এগুলো অনেকদিন আগে গেছে, এগুলোকে সরিয়ে দিয়ে এখানে বেশ নতুন কিছু গাছ লাগাবো ভেবেছি। বর্ষাকালও পড়ে গেছে। এই যে এখানে ফুল আনা আছে, মিষ্টি আনা আছে, এটা দিয়েই ভোগ দেবো। আর ফুল আজকে দেখো কতটুকু ফুল দিয়েছে, ফুল পাইনি ও। আমি বললাম আবার গেল যেহেতু, আমি বললাম যে আরেকটু ফুল নিয়ে এসো। সেই জন্য এই যে এই ফুলগুলো সব বাসি হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। আর আগের দিন তোমাদেরকে বলেছিলাম কড়াটা দেখাবো কি হয়, দেখো কোনো কাজের না ওই জিনিসটা। একটুও তুলতে পারিনি, আমি 3 দিন ধরে ভিজিয়ে রেখে গেছিলাম, বাট এই কালো ব্যাপারটা আমি তুলতেই পারিনি। এবার ভাবছি যে কোনো ওই বাসনপত্র যারা পালিশ করে, আমি ভাবছি সেখানে নিয়ে যাব, একটু এটাকে পালিশ করিয়ে আনবো যদি সে তারা করতে পারে। কারণ এই কড়াটার অবস্থা খুবই শোচনীয়, কিন্তু এই কড়াটাতেই রান্না করতে আমার প্রচন্ড ভালো লাগে, কমফোর্টেবল হয়ে গেছে অ্যাকচুয়ালি। 3 দিন তো বাড়ি ছিলাম, তো বাড়ি থেকে এসেছি এই পরশু, 2 দিন হলো বাড়ি থেকে এসেছি। আর এসে প্রচন্ড ব্যস্ত হয়ে গেছিলাম, সেই কারণে কোনো ভিডিও বানাতে পারিনি। তোমরা দেখবে কদিন সেরকম ভিডিও দিতে পারিনি, 2-একটা শর্টস দিয়েছি, বাট আবার রেগুলার হব। এই যে বেগুন আনতে বলেছিলাম, এরকম বেগুনগুলো নিয়ে এসেছি। এই লম্বা বেগুনে কি ভালো হবে বেগুনি? একটু মোটা দেখে বেগুন আনলে ভালো হতো, সবকটাই দেখছি লম্বা লম্বা নিয়ে এসেছে। কি জানি, অনেকগুলো বেগুন এনেছে, এত বেগুন। ওকে বাজার করতে বললে একদম ধরে ধরে বললে বেঁধে নিয়ে আসে একদম। এটা আবার কিরকম খারাপ মতো। আজকে সকালে খুব তাড়াহুড়ো করে ব্রেকফাস্টটা করেছি, এই জন্য দেখানো হয়নি। তো সকালে ব্রেকফাস্ট করেছি আজকে, পরোটা ছিল, আলু ভাজা ছিল। অনেকদিন ডায়েট হয়েছে, তো এই কদিন একটু ব্রেক নিচ্ছি, একটু মেন্টালি আমরা একটু ডিস্টার্ব আছি অন্য একটা কারণে। তো সেই কারণে আর মেন্টালি ডিস্টার্ব থাকলে ডায়েট করা যায় না, তো সেই কারণে আমরা একটু নিজেদেরকে হিল হওয়ার সময়টা দিচ্ছি দুজনই দুজনকে। তো খিচুড়ি বানানোর জন্য আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি, আর সেটাকে শুকনো খোলায় ভেজে কিন্তু আমি ধুয়ে নেব। আর এই যে এখানে আলুগুলো আমি ভেজে নিচ্ছি, আর এখানে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আদা লঙ্কার যে একটা পেস্ট বানিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। তার মধ্যে দেখো টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এরপরে একে একে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর যতটা পরিমাণ চাল নেবে ততটাই কিন্তু ডাল নেবে, তবে খিচুড়িটা ভালো হবে, আমি এইভাবেই করি। আর এই যে এখানে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো। ব্যাস মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে টমেটোটা একটু নরম হয়ে গেলে
তখন যেই যে চাল আর ডালটা আমি রেখেছিলাম ধুয়ে, এখানে 1 কাপ চাল আর 1 কাপ ডাল নেওয়া আছে, তো সেটাই মিক্সড করে ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। তো এবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে নেব। বাইরে হচ্ছে অঝোরে বৃষ্টি, রথের দিনের একদম বৃষ্টি হবেই প্রতি বছর, হেভি ওয়েদার, বুঝলে। আর হচ্ছে আজকে কি হচ্ছে বলো তো রান্না? খিচুড়ি। ইয়েস, জগন্নাথ দেবের নামে আজকে খিচুড়ি হবে, হচ্ছে আর কি, বসিয়েছি। দিনটাও হেভি, মানে বাইরে বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার রথযাত্রা, একদম খিচুড়ি। আরো জমে যেত পাঁপড় ভাজাটা হলে, পাঁপড় নেই, তোমাকে যে আনতে বলবেন ভুলেও গেছি। তো এখানে জল দিয়ে ফোটাতে বসিয়ে দিয়ে গেছিলাম, তো এখানে দেখো ভালোই ফুটে গেছে। তো এই স্টেজে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো পাশে একটা প্যানে আমি টমেটোর চাটনি বানাচ্ছি। আর 5 ফোড়নটা আমার কাছে ছিল না, সেই জন্য 5 ফোড়নটা দিতে পারিনি, বাট টমেটোর চাটনিতে 5 ফোড়ন দিলে বেশ ভালো লাগে, যে কোনো চাটনিতেই 5 ফোড়নটা দিলে ভালো লাগে। আর এরকমই সিম্পলভাবেই আমি চাটনিটা করি, একদম টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে তার মধ্যে একটু সামান্য নুন, একটু হলুদ আর পরিমাণ মতো চিনি দিয়ে আর একটু জল দিয়ে ব্যাস এটাকে সুন্দর করে, এটা একটা সুন্দর চাটনি হয়ে যায়। আর এই যে পাশে দেখো খিচুড়িও কিন্তু হয়ে গেছে, চাল ডাল পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। ব্যাস দিয়ে দিলাম এবার গরম মশলা আর ঘি, ব্যাস খিচুড়ি একদম কমপ্লিট। তো রান্না কমপ্লিট, আমি স্নান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। আর এই যে জগন্নাথ দেব দেখছো, এনাদের কিন্তু পুরীর থেকেই কিন্তু আমি পেয়েছিলাম, তো গিফট পেয়েছিলাম, সেই তখন থেকেই পুজো করি। আর এই যে ঠাকুর ভোগ দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি একটু ফল, এবার আর নিজে হাতে বানিয়ে কিছু দিতে পারলাম না, তো এক এক করে সব ঠাকুরকেই পুজোটা দিয়ে নেব। প্রথমে আমি গণেশ বন্দনা করি, তারপরে মহাদেবকে স্নান করাই, তারপরে এক এক করে সমস্ত দেবদেবীকে আমি মন্ত্র যতটা যা জানি সেই হিসাবে পুজো করি। আর আজকে তো লক্ষ্মী পুজোও ছিল, খুব ভালো দিন, তো এই যে ঘটও পেতে নিলাম মা লক্ষ্মীর। তো এইভাবেই খুবই ঘরোয়াভাবে নিজের মতন করে পুজো করি। আর তোমরা তো জানোই আমার ব্লগ দেখে এতদিনে বুঝেই গেছো যে আমি পুজো করতে কতটা ভালোবাসি। আর এই যে এখন আরতি করে নিচ্ছি। পুজো ওদিকে আমার হয়ে গেছে, তো এবার খাবো, সেই কারণে এই যে বেগুনিটা ভেজে নিচ্ছি। আর এই যে এক এক করে একদম গরম গরম ভেজে একদম গরম গরম খিচুড়ির সাথে সার্ভ করব। আর রথের দিনে এরকম খিচুড়ি বেগুনি পাঁপড় ভাজা কিন্তু দারুণ লাগে, কিন্তু এবার পাঁপড় ভাজাটা মিস হয়ে গেছে, তো এইটুকুই করতে পেরেছি, খিচুড়ি বেগুনি আর একটু চাটনি। তো এই যে সন্ধে হয়ে গেছে, সন্ধে ঠাকুরকে একটু দেখিয়ে দিলাম, সারা ঘরে একটু ধুনো দেখিয়ে দিলাম। রথের মেলায় এসেছি, তো রথের মেলা দেখতে গিয়ে আমরা ডায়মন্ড প্লাজাতে ঢুকে গেছি। ডায়মন্ড প্লাজা, ওই জন্য ডায়মন্ড প্লাজাতে চলে এসেছি আমরা। ডায়মন্ড প্লাজাতে ঢুকে পড়লাম, একটু ঘুরছি, তারপরে যাব মেলায়। নাগের বাজারে যে রথের মেলাটা হয় এখানে এসেছি। এই যে আমি, চলো তাই যাবো। আরে উপরে যাবো, চলো উপরের দিকে যাই। আমাদের পিছনে একজন ব্লগ বানাচ্ছে, সেটা দেখে আমারও মনে হলো যে আমিও বানাই। আমি ভুলে গেছিলাম ভিডিও মানে মনে নিয়ে বানাতে হবে, যে সেই ইয়েগুলো সেলফি স্টিক, ট্রাইপড হ্যাঁ ট্রাইপড নিচে যাবো, নিচে যাবো। চল। আমাকে দেখে একটু অসুস্থ অসুস্থ মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে কি
বহুদিন মানে হসপিটালে ছিলাম, সেখান থেকে ছাড়া পেয়েছি আজকে। ডাইরেক্ট যাওয়ার পথে একটু শপিং মলে ঘুরে যাচ্ছি। রথের মেলা একেবারে direct। একেবারে রথের মেলায় ঘুরে যাচ্ছি। কি যাতায়াত! এটা কি রথের মেলা স্পেশাল? রথের মেলা স্পেশাল বানিয়েছে। নেবি কিছু? হ্যাঁ, খেলনা নেবো। ব্যাগটা আমার কাছে দাও। হ্যাঁ সব হবে সব হবে। ঘুগনি খাবে আর মনে পড়বে। খাবি? দাদাকে বল হবে। ঘুগনি খেতে হয়েছে, আমরা খাবো। তিনটে তিনটে টেস্ট কর কেমন। ভালো। ছোটবেলায় আগে খেতাম, রথের মেলায় গিয়ে ঘুগনি, জিলিপি, পাঁপড় ভাজা আমার সবকিছু ট্রাই করতে পারে খাওয়ার। আমার মেলাতে সব ভালো লাগে। ভালো করেছে ঘুগনি। বললো মনে রাখতে, তাহলে মনে রাখতে হবে। ঘুগনি খেয়ে এত ঝাল লেগে গেছে, এই যে ক্যাম্পা কেনা হলো, বিশাল ঝাল লেগে গেছে। ঘুগনিটা ভালোই খেয়েছি, ভালোই ছিল ঘুগনিটা। এ কমপ্লিট করে যাবে। কোল্ড ড্রিঙ্কস কি? দেখো কি সুন্দর সবজি পাহাড়ের চুড়ি না, হ্যাঁ মাটির চুড়ি, সব মাটির সবজি। এগুলো ছোটবেলায় কিনতাম। কিনতে হবে। পাবে। হ্যাঁ মাটির সবজি কিনে দেবো তোমাকে। ওই দেখো প্লাস্টিকের খেলনা। তোমার লাগবে খেলনা? আমার লাগবে কোনো খেলনা? এইগুলো কত করে গো? 250 এটা কি একটা লাগছে 250? আর এইগুলো এক একটা লাগবে 250 করে বলছো? কি বলো? এইগুলো হ্যাঁ, ওই পাঁচটাও ভালো। আর দুটো লাল শাড়ি একটা এত করে। 100 টাকা। বড় হবে আপনারাই গেছো? কোনটা 20 টাকা এটা কত গো? 250 টাকা। এটা আপনার 24 সাইজের এটা। এটা দেখো ব্যাং বেশ ভালো তো। দিবি? আর চটনি এগুলো কত? দেখো 50 টাকা 30 টাকা। এগুলো কত করে গো? 40 টাকা না 40? এবছরে রথের মেলায় গিয়ে খুব একটা চোখে পড়ার মতন জিনিস দেখিনি, আসলে খুব ভেতরে আমরা ঢুকিও নি। আর বিশ্বাস করবে না, এবছর আমরা জিলিপিও কিনিনি, কারণ এই জিলিপিগুলো দেখতে খুব ভালো লাগে, বাট আমাদের বাড়ির ওখানে এত সুন্দর জিলিপি বানায়, বাট এখানে জিলিপি না আমার একদম ভালো লাগে না খেতে, সেই কারণে জিলিপিও কিনিনি। আর এই যে কিনেছি একটা বই, এতগুলো বই দেখে লাস্টে একটা বই কিনেছি, কারণ সব কটা বই দেখছি যে খুব ভালো ভালো, বাট আমার কাছে অলরেডি অনেকগুলো বই আছে, সেগুলো এখনও পড়া কমপ্লিট হয়নি, সেই কারণে অনেক কষ্টে মনের ইচ্ছাটাকে দমিয়ে একটা বই নিয়েছি জাস্ট। আর আমার মতন কারা আছে এরকম যে বই দেখলেই কিনতে ইচ্ছা করে? আমি তো বই দেখলেই পাগল হয়ে যায়, একসাথে এত বই কিনে ফেলি, লাস্টে আমি কনফিউজড হয়ে যাই যে কোনটা ছেড়ে কোনটা পড়বো। আর মেলাতে এত ভিড় হয়েছে, এত গরম লাগছে, লাস্টে বেরিয়ে গেলাম, আর দেরি করিনি। তো তোমরা রথের মেলায় গিয়ে এবার কি কি কিনলে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। বাড়ি আসতে আসতে ওই 10:30 বেজে গেছে। একটা বই কিনেছি রথের মেলা থেকে, আর একটা তোমরা ভিডিওতে দেখতে পারবে একটা সানফ্লাওয়ারের মতন ওরকম একটা ইয়ে করা, তোমার উল দিয়ে বানানো একটা গার্ডার, ওটা একটা কিনেছি। আশাপূর্ণা দেবীর একটা
বই কিনেছি। এই যে, এই বইটা, এই বইটা কিনেছি। তো এই গল্পগুলো আছে। তিনটে উপন্যাস আছে আর বাকি গল্প আছে। তো দেখি কেমন লাগে, ভালো তো ডেফিনেটলি হবে। তো প্রথমে ভেবেছিলাম তো ডিনার কিছু করব না, বাট এখন একটু খিদে খিদে পাচ্ছে, সেই জন্য খিচুড়ি ছিল দুপুরে, সেটাই গরম করছি। ফ্রিজে সব ঢুকিয়ে দিয়েছিলাম, এই যে দেখ গরম করতে দিয়েছি। তো এটাই। আর একটু ডিম ভাজলাম। তোমার রথের দিন তো চলে গেছে, মানে এখন তোমার কটা বাজে বলো তো? এখন 12:30 বেজে গেছে, এখন এসেছি ডিনার করতে। তো এরকম পাগলামি আমরা করি, আমাদের মতন কারা এরকম পাগলামি করো? যদিও এটা ঠিক না, মানে একদমই টাইমে খাওয়া উচিত, বাট এটা সবসময় হয় না। ঘুগনিটা খেয়ে একদম পেট পুরো ভর্তি হয়ে গেছে, ভর্তি মানে কি, তারপরে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, খেয়ে আর ইচ্ছা করছিল না খেতে। এই যে খিচুড়িটা গরম করে নিয়েছি। এই একটা ছিল বেগুনি, এটা গরম করে নিয়েছি। আর এই যে এখানে ডিম ভাজছি, ডিমের অমলেট করে নিয়েছি। যেহেতু দিন চলে গেছে, মানে রথ শেষ হয়ে গেছে, 12:30 বেজে গেছে অলরেডি, তো সেই জন্য ডিমটা ভাজলাম যে এখন খাওয়াই যায়। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্য ডিমটা খাচ্ছি, না হলে আর কি সব থেকে বড় কথা আর কিছু খাওয়ার নেই খিচুড়ির সাথে, তো এই কারণেই আরো যে রথ তো চলে গেছে, সারাদিন কেটে গেছে, এখন আর খেলে কোনো প্রবলেম হবে না। এটাই। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা হবে পরের ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, টাটা।